গুড মর্নিং সবাইকে। সবাই ভালো আছো তো? আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে যে কন্টেন্টটাকে আমি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে 2024-এ আমি গেছিলাম সিকিম। তখন এত ভিডিও করতে পারতাম না আমি, তো তার জন্য আমি একটা ছোট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর যারা ত্রিপুরা থেকে আছো, তোমরা ত্রিপুরা থেকে ফার্স্ট কলকাতায় যাবে। কলকাতা থেকে ওখান থেকে আমরা শিলিগুড়ির এয়ারপোর্টে যাব। সেই এয়ারপোর্টটার নাম হচ্ছে বাগডোগরা। তো ওখানে আমরা পৌঁছে গেছি। এবার গাড়ি দিয়ে আমরা শিলিগুড়িতে একটু লাঞ্চ করে নিয়েছি। আর আমরা যে প্যাকেজটাতে যাচ্ছি সেটা হচ্ছে মেক মাই ট্রিপ থেকে আমরা সেই প্যাকেজটাকে বুকিং করেছিলাম। আর যেই হোটেলটাতে এসছি লাঞ্চ করার জন্য, সেই হোটেলটা কিন্তু খুব দারুণ ছিল। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা একটু দেখে নাও, হোটেলটাকে ভিজিট করে নাও। তোমরাও কিন্তু এই হোটেলটাই আসতে পারো। খাবার খুব দারুণ ছিল। শিলিগুড়িতে আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা গাড়ি করে সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমরা যে মেক মাই ট্রিপ থেকে বুকিং করলাম, সেখান থেকেই ওরা গাড়ির নাম্বার সহ এবং ওনার নাম সহ আমাদের ডিটেলস দিয়ে দিয়েছে। এয়ারপোর্টের কাছাকাছি উনি ছিল, তো আমরা ওনাকে নিয়ে সিকিমে রওনা দিয়েছি। কিন্তু সিকিমের এবার আমরা নিচের জায়গায় আছি। আবার আমরা কিন্তু এবার পাহাড়ের একদম উপর জায়গায় চলে যাব। যেতে কিন্তু তোমাদের বোর মিটিংও হতে পারে বা কিছু অক্সিজেনের প্রভাবও হতে পারে। তো তোমরা একটু সেফটিভাবে তোমরা যাবে। আর রাস্তাগুলো সেরকম ভালো ছিল না, পাহাড়ি অঞ্চল তো অনেকটাই রাস্তার খুবই খারাপ ছিল। চলো এবার আমরা হোটেলে ঢুকে গেলাম। আমাদের বুকিং ছিল বলে এতটা আমাদের নিজের কিছুই করতে হয়নি, ওরা যা করেছে ওটা নিয়ে আমরা আছি। আর এই সাইডটা হচ্ছে আমাদের বেলকনি সাইড। বেলকনি সাইডটা না খুব দারুণ ছিল ভিউটা। আমি না সিকিমকে খুব পছন্দ করে ফেলেছি। আই লাভ সিকিম। এতটা সুন্দর ছিল যে তোমরা না গেলে ওখানে বুঝতে পারবে না যে জায়গাটা কতটা সুন্দর। আর জানো তো ওখানে না ঠান্ডা প্রচণ্ড ছিল। এই আমরা যখন গেছি তখন ছিল আগস্ট মাস। আগস্ট মাসেই এতটা ঠান্ডা ছিল বুঝতেই পারলাম না।
যাই হোক, দেখো বেলকনিটা কতটা সুন্দর ছিল, আর ওয়াশরুমটাও খুব দারুণ ছিল। এখানে কফি, চা সব কিছু ছিল, আর সব কিছুর ব্যবস্থাও খুব দারুণ ছিল। নিচে ছিল রেস্টুরেন্টটা খুব দারুণ ছিল। আর পরের দিন সকালবেলা আমরা ভোরে বেরিয়ে পড়লাম, কারণ সেকেন্ড ডেতে আমাদের সাইট সিন ছিল, যা সিকিমে আমাদেরকে দেখানো হবে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি যে লোকেশনটায় এসেছি সেই লোকেশনটার নাম হলো চাঙ্গু লেক। যা সুন্দর দেখতে, তোমাদেরকে আমি বলে কি বোঝাবো। তোমরা ওখানে যাও, তাড়াতাড়ি গিয়ে দেখে নাও, এতটা সুন্দর। আমি তো ওখানে রিলস, ভিডিও এবং কি আমার ফটো ইনস্টাগ্রামে আছে, তোমরা গিয়ে দেখতে পারো। আর দেখো, এতটা ঠান্ডা ছিল যে এত রোদের মধ্যেও এত ঠান্ডা, কিন্তু উপরে উঠতে না অনেকটাই কষ্ট হয়ে গেল আমার, কারণ আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে। তার জন্য একটু অক্সিজেন নিয়েও গাড়িতে গেছি, কিন্তু আমার অক্সিজেনের কিছু লাগেনি। মাথাটা একটু ঘুরছিল যখন আমরা বাবা মন্দিরে গেছিলাম ওখানে। তো তোমরা দেখতে থাকো, সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু তাড়াতাড়ি। জানো তো তোমরা, আমি ইয়াকে ওঠার সময় আমি যা ভয় পেয়েছি, আমি তো কান্না শুরু করে দিয়েছি। ওঠার পর আমি তো খুব চিৎকার করছিলাম, কারণ ও কিন্তু আমাকে কোনো ক্ষতিও করেনি, কিছু করেনি। কেন জানি আমার একটা ভয় একটা ফিল হয়ে গেছে, কিন্তু মজাও পেয়েছি। দেখো না কতটা সুন্দর লাগছে আকাশটা। আর এবার না মেঘগুলো না সব চলে এসছে। এবার এতটা ঠান্ডা লাগছে, লাস্ট পর্যন্ত আমার সোয়েটার পরতে হয়েছে। মেঘগুলো সব চলে এসছে আমার সামনে। আর বেশিক্ষণ তো নেই, যে আজকের দিনটা এতটুকুই ছিল, এর থেকে আর বাড়াবো না, কারণ বেশি একটা দূর যেতে পারিনি আমরা। ঠান্ডায় তো আমি একদম কাঁপছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল ওখানে। তোমরা কিন্তু সোয়েটার নিয়ে যাবে ওই জায়গাতে যখনই যাবে। এতটুকুই পর্যন্ত ভিডিওটা ছিল। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। আর তোমরা তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো তোমরা, এই কুকুরগুলো দেখো সিকিমের, খুব সুন্দর দেখতে, খুব কিউট।